রহমত না থাকলে আমি আপনি কেউ টিকে থাকতে পারবো না। আল্লাহ রহমতের উপরে আমরা টিকে আছি। ক্ষণিকের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি নিঃশ্বাসের মর্যাদাটা বুঝতে পারেন। কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি, ঠান্ডা, বুঝছেন তো, শেষে নিঃশ্বাস চালু করার জন্য ডব দিয়ে নিঃশ্বাস চালু করতে হয়েছে। নিঃশ্বাসের নেয়ামত যখন বন্ধ হয়ে যায় তখন বোঝা যায় নিঃশ্বাসটা কত বড় নেয়ামত। শুধু একটা নিঃশ্বাসের কথা বললাম, খাবার বলেন, পানীয় বলেন, পানি বলেন, মানে আপনি যদি কোনো নেয়ামত খুঁজেন, আল্লাহর নেয়ামত যদি আপনি গুনতে থাকেন কোনদিন গুনে শেষ করতে পারবেন না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ হচ্ছে জুলুমকারী, কাফফার, মিথ্যা কথা বলে, কুফর করে, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা আমাদের বন্ধু, তারা দোয়া করে আমাদের জন্য। রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ রহমত ও ইলম দিয়ে আপনি জগতের সবকিছুকে ভর্তি করে দিয়েছেন। আপনার ইলম, আপনি জানেন কোথায় কি হচ্ছে, আর রহমত দিয়ে সব ভর্তি করে দিয়েছেন। আল্লাহর রহমত ছাড়া হাত এটা উঠাতে পারবেন না। অনেক মানুষ ভালো আছে, হাত উঠাতে পারে না, আছেন? এর অর্থ হচ্ছে আপনার প্রতিটি ক্ষণ রহমতের দরকার। এই জন্য আল্লাহর ফেরেশতারা বলতেছেন যে আপনি রহমত দিয়ে দুনিয়া ভর্তি করে দিয়েছেন। সুতরাং ক্ষমা করে দেন যারা তওবা করে, যারা তওবা করে তাদের ক্ষমা করার জন্য দোয়া করতেছে ফেরেশতারা, আপনার জন্য, আমার জন্য, যারা আমরা তওবা করি। তওবা করার জন্য কি লাগে জানেন? মন লাগে, একটা স্বচ্ছ মন লাগে। একান্ত আল্লাহর কাছে বলতে হয়। কি বলতে হয়? আল্লাহ, আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার কেউ নেই। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। আল্লাহ তাআলা তখন কি বলে জানেন? আমার বান্দা জেনেছে আমি ছাড়া তার গুনাহ ক্ষমা করার কেউ নেই। উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রাখি বলছি ফেরেশতারা, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তওবা করার জন্য মনটা লাগে আগে। মুখে সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে নাই, এই ইস্তেগফার গ্রহণযোগ্য না। এই জন্য রাবেয়া আদওয়িয়া, যাকে রাবেয়া বসরিও বলে, উনি বলতেন অনেক ইস্তেগফার চেয়ে অনেক আস্তাগফিরুল্লাহ থেকে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, কারণ মন থেকে বের হয় নাই। সালাতটা শেষ করে 3 বার পড়তে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন পড়তে হয় বলেন? কারণ 3 বার ইস্তেগফার এই জন্য করতে হয় যে আমি যেভাবে আপনি আমাকে সালাত আদায় করতে বলেছেন সেভাবে সালাতটা করতে পারিনি। সালাতের মধ্যে আমার মন কতক্ষণ বাজারে ছিল, কতক্ষণ দোকানে ছিল, কতক্ষণ বাসায় ছিল, কতক্ষণ রাস্তাঘাটে ছিল, আমি ঠিক মতো সালাতটা আদায় করতে পারিনি। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা, আপনার যেরকম ইবাদত করা দরকার এরকম ইবাদত আমি করতে পারিনি। এই যে স্বীকৃতি, সহজ সরল স্বীকৃতিটা খুবই দরকার। আসলে সালাতে যা যা আমরা বলি তাকে বুঝি? আমরা তো বুঝি না। আল্লাহু আকবার যখন বলেন, আকবার অর্থ বুঝছেন? সবার থেকে বড়। আমার আল্লাহ জগতের সব কিছু থেকে বড়। তার বড়ত্ব কিরকম জানেন? আল্লাহ নিজে বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আর তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তারা পায়নি। আল্লাহ সম্পর্কে সঠিক কাজ তারা জানে না, আল্লাহ সম্পর্কে জানে না। এরপর আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। মুষ্টি বুঝেন? মুঠ বুঝেন না? মুঠ, আপনার মুঠ আছে না? আপনার মুঠ ছোট,
আল্লাহর মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে। আল্লাহর কত বড় একটু চিন্তা করেন। আমার কথাটা আল্লাহ বলছে, বলেন তো। আল্লাহ বলছে, আপনারা সব হাবের সাবরা আছেন জানেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আর আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। ডান হাতে আসমানগুলি ভাঁজ করা থাকবে। হাত কত বড় আর বিশাল আসমান। আসমান দেখছেন ভাই কোনদিন? আসমান কেউ দেখিনি আমরা। আমরা শুধু আকাশ খালিটা দেখি, আমরা খালিটা দেখি। এই যে এখন অনেকেই যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, স্পেস আবিষ্কার করে, স্পেস, তারা বলে যে জগৎ ক্রমাগত বাড়ছে, পৃথিবী যদি বাড়ছে, পৃথিবী নয় শুধু জগৎটা বাইরে। তারা বলে বর্তমানে এই পৃথিবীর মতো বিলিয়ন পৃথিবী আছে। আসমানের নিচে, প্রথম আসমানের নিচে বিলিয়ন, বিলিয়ন বুঝছেন, মিলিয়ন না, মিলিয়নের চেয়ে বেশি, বিলিয়ন বিলিয়ন পৃথিবী রয়ে গেছে। তাহলে পৃথিবীটা ছোট, পৃথিবীটা অনেক ছোট। এই বিলিয়ন বিলিয়ন পৃথিবী যতগুলি আছে সবগুলি আমার আল্লাহর হাতের মুষ্টির ভিতরে থাকবে। আমার আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। একটু কি বুঝছেন? ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আর আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। আমি বলছি আল্লাহ বলছে, বলুন তো। আমি একদম নিচ থেকে কিচ্ছু বলবো না আজকে, ইনশাআল্লাহ। কোনোদিনই বলি না, আজকেও বলবো না। দয়া করে কোরআন আয়াতগুলি পড়েন। আমার কথা শুনেন না, কোরআনের কথা শুনুন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে বলতো একজন, তো অনেকে বলে আপনার কথা শুনতাম না। আমার কথা না শুনলে চলবে, কোরআনের কথাটা শুনেন। কোরআনে আল্লাহ বলছে এটা, রাসূল এটা বলছে, এটা শুনে না, আমার কথা শোনার কোন দরকার নেই। আসমান সমূহ ডান হাতে ভাঁজ করা থাকবে। কিভাবে ভাঁজ করা থাকবে আল্লাহ বলে দিয়েছেন, যেদিন আমরা, আল্লাহ বহু বচন ব্যবহার করেন কেন? নিজে শাসক হিসাবে। যেমন আমাদের প্রশাসকরা কি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলেন, আমরা ঘোষণা করছি। উনি তো একা মানুষ, আমরা কয় কেন? কারণ রয়াল উই বলে এটাকে, রাজস্বিক বহু বচন। আল্লাহ বলছি যেদিন আমরা ভাঁজ করব আসমানগুলিকে, কাগজ যেভাবে ভাঁজ করে সেভাবে কাগজ ভাঁজ করে, বুঝছেন তো? লিল কুতুব, লেখার জন্য কাগজ যেমনি ভাঁজ করে একটার উপর একটা, আল্লাহ বলছেন আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহু আকবার। ইমাম বুখারী হাদিস শুনুন। ইমাম বুখারী তার কিতাবুত তাওহীদ এনেছেন। ভাই বুখারী তো সবাই মানুন, তাই না? ইমাম বুখারী বলতেছে আল্লাহ তাআলা হাদিসগুলোকে, আল্লাহ তাআলা আসমান সমূহকে হাতে নিবেন, ডান হাতে নিবেন, আর বাম হাতে জমিন গুলো নিবেন। আল্লাহর হাত আছে, কিরকম জানি না, কিন্তু নিবেন। নিয়ে কি বলবেন? আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। আমি হচ্ছি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়া রাজাগিরি করে না, বেশি দিনের না, কত দিনের? সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 100 বছর রাজত্ব করছে খুব কম মানুষে খুঁজে পেল। কিন্তু সেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? আইনা মুলুকুদ দুনিয়া, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়? জাব্বাররা কোথায়? যারা মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিল ওরা কোথায়? আল্লাহ তাআলা সেদিন বলবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাটা আরেক জায়গায় বলেছেন। সেদিন তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনে রাজত্ব কার? কেউ জবাব দিবে না। এটা হাদিস বলতেছি। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য যিনি এক এবং তিনি কাহ্হার, দাপুটে, দাপটের কাছে কেউ দাঁড়াতে পারে না। সবকিছুকে তিনি পদানত করে রেখেছেন। সবকিছু আমরা নিচে, তিনি উপরে, তিনি আরশের উপরে। এই রব্বুল আলামিন, তার জন্য আমি ঘোষণা করছি আল্লাহু আকবার। আমার রব সবচেয়ে বড়। তার বড় কত সেটা বুঝছেন তো এখন?
আসমান কি আমরা কোন দেখছি? আসমান কিন্তু অনেক বড়। যতগুলি পৃথিবী আবিষ্কার হচ্ছে, এইটা আবিষ্কার হচ্ছে, ওইটা আবিষ্কার হচ্ছে, এগুলি সবই কিন্তু আসমান জমিনের মাঝখানে। আসমান উপরে, আসমান কেউ যাইতে পারে নাই। একজন গেছিল, যাই আবার আসছে, আরেকজন যাই আসতে পারেনি। আসবেন কিন্তু হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, তিনি আসমান গেছেন, সবগুলি ভেদ করেন নাই। চতুর্থ আসমান ভেদ করে ওখানে আছেন, চতুর্থ আসমানে। আবার যখন নামার দরকার আল্লাহ তাকে নামিয়ে আনবেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে 7 আসমান ভেদ করে আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। গলা বসে গিয়ে চা খাচ্ছে, আপনারা রাগ করেন না। তো আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ দুইটা জিনিস দিছে ওই দিন, কে বলতে পারবেন বলেন তো? একটা হচ্ছে সালাত, আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, তাই না? আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি বলতে পারছে, ধন্যবাদ আপনাকে। আমি অনেক চিন্তা করেছি দুইটা বিষয়ে, তো আমার কাছে একটা সমাধান আসছে। এই দুইটা কেন দিলেন জানেন? আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্য। যে ব্যক্তি সালাত পড়বে মন থেকে, অবশ্যই আল্লাহর জিকির হয়ে যাবে। কারণ সালাতে ঢুকতে হইলে কি লাগে? তাকবীর, আল্লাহু আকবার, এটা বলা ছাড়া কি ঢুকতে পারবে? কোনো উপায় নেই। তা আল্লাহকে বড় মানতে হবে। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, যত নেতা খেতা আছে, যত বড় লোক আছে, সবাই আমার রবের কাছে কিছুই না। এইটা যে ব্যক্তি ধারণ করতে পারে, সেই ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো অত্যাচার সহ্য করতে পারবে। সেই ব্যক্তি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কষ্ট সহ্য করতে পারবে। সেই ব্যক্তি আম্মার ইবনে ইয়াসির পরিবারের মতো ব্যক্তি হয়ে যেতে পারবে। তার কাছে হিজরত করা কোনো ব্যাপার না। হিজরত বুঝেন কিনা? এক দেশ থেকে আরেক দেশ কেন ছাড়ছে বলেন তো? ঈমানটা বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করেছেন না? কোথায় করেছেন? হাবশা। প্রথমে করেছেন হাবশা। আচ্ছা, হিজরত করার কারণটা কি কে বলতে পারবেন? ঈমান বাঁচানো, আর কিচ্ছু না। কি ঈমান বাঁচাবে যে আমি ওখানে যেন এক আল্লাহর ইবাদত করতে পারি। কি ইবাদত করতে? তখন তো সালাত ফরজ হয় নাই। তখন কিন্তু সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই। বুঝছেন কিনা? যে সময় হিজরত করেছে ওই সময় একটাও ফরজ হয় নাই। সালাত ফরজ হয়েছে 10ম হিজরিতে আসা, দশম বছর নবুয়তের। মক্কাতেই সালাত ফরজ হয়েছে, কিন্তু ফরজ হয়েছে 10 বছর পরে। তাহলে কি জন্য হিজরত করছে তারা? একটা জিনিস নিয়ে, সেটা কি? আমি আমার আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। একটা কালেমাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তিনি বাজারে যেতেন, ওকাজ, জুল মাজাজ, মক্কার বাজার। যারা মক্কায় গেছেন তারা বুঝেন, এগুলি ছিল আরাফার কাছে বাজারগুলো। ওই বাজারগুলোতে যাইতেন, বাজারগুলোতে যাই বলতেন, আইয়ুহান নাস, মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হইতে পারবে। বুঝছেন কিনা কথাটা? যেই জিনিসটার জন্য রাসূল এত কষ্ট করলেন, যে জিনিসটার জন্য হিজরত করলো সাহাবায়ে কেরাম, যে জিনিসটার জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার, স্টিম রোলার চালানো হলো, যে জিনিসটার জন্য মানুষ মক্কা ছেড়ে, বাড়িঘর ছেড়ে পালালো, একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তো বললে সারাদিনেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারবো, অর্থ বুঝি না। যে আরবরা কেন বলতো না জানেন? তারা কি বলতো? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদ এক মাবুদ হয়ে গেল, এটা তো গ্রহণযোগ্য হইতে পারে। আশ্চর্যের বিষয় তো এটা। ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্যের বিষয়টা। হ্যাঁ,
মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাফ। আগে তো কোনদিন শুনি না, এত নতুন কথা বলতেছে, এটা শোনা যাবে না। কথা বুঝেন? সবচেয়ে বড় কথা হচ্ছে জিকিরগুলো বুঝি সালাতের মধ্যে। আপনি সালাত প্রতিদিন পড়বেন, 17 রাকাত সালাত আছে না, ফরজ, নফল তো আছেই। বিশ্বাস করুন, যদি সালাতটা কেউ ঠিক মতো আদায় করে, তার জীবনে কোনোদিন শিরিক আসবে না, কুফর আসবে না, নেফাক আসবে না, সে আল্লাহর সঠিক বান্দা হতে পারবে। যখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বড় মানে কি দিক দিয়ে বড়? তার থেকে বড় আর কেউ নেই, আমি তার দাস, তিনি আমার মুনিব। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ আমি হচ্ছি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। বুঝছেন তো? এই যে একটুকু স্বীকার করা যে আল্লাহ আমি আপনার দাস, আর কারো দাসত্ব করব না, কোন কবর মাজারের না, কোন পীরের না, দাসত্ব কার করব? একমাত্র আল্লাহ। আর মানুষ আলেমদের কথা শুনবো, সরি আপন, দাসত্ব একমাত্র আল্লাহর করব, আর কারো দাসত্ব করব না। এটা হচ্ছে প্রথম কাজ। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি মনে আছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তারপর এই কথার উপর ঠিক থাকবে, আর এদিক সেদিক করবে না, আল্লাহর কাছেই শুধুমাত্র চাইবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে শুধু আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিছু চাইলে কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইলে আল্লাহর কাছে, আর কারো কাছে চাইব না। কারণ যার কাছে চাচ্ছেন সে তো দাস, দাসের কাছে আমি কেন চাইব? সে তো দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া ডাকো তারা তোমাদের মতোই কি মানুষ, দাস। ইবাদুন, দাস। ইবাদত কি? দাস। আমরা সবাই আল্লাহর দাস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দাস না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহর দাস না? তারপরে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি আল্লাহর দাস না? এইভাবে যত বড় বড় আল্লাহর নেককার বান্দারা আছে আল্লাহর দাস না? তাদের কাছে কিছু চাওয়া যাবে না, নবীর কাছেও কিছু চাওয়া যাবে না, ফেরেশতাদের কাছেও কিছু চাওয়া যাবে না। চাইলে তাদেরকে আপনি রব মানছেন, কারণ দুনিয়ার জিনিস চাই দিতে পারে ওই ব্যক্তি যার কি আছে, ক্ষমতা আছে, উপস্থিত আছে এবং জীবিত আছে। কথা বুঝলেন? যে ব্যক্তি কবরে গেছে তিনি তো শুনতে পান না, উপস্থিত না, তার ক্ষমতা নাই দেয়ার। বুঝছেন কথা? দুইটা জিনিস নাই। 3 নম্বরটা জীবিত কিনা, তিনি আখিরাতের জীবনে জীবিত, আপনার বক্তব্য তিনি শোনেন না, তো তার কাছে চাইতে পারবেন না। কথা বুঝছেন তো? এটা মনে রাখতে হবে। এইটা যদি মনে না রাখেন তো সারা জীবন আপনার বিফল। আপনি হজ করলেও বাদ যাবে, কোনো কাজে লাগবে না। উমরা করলেও কোনো কাজে লাগবে না। আপনার জীবন পুরোটাই শেষ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। কথা বুঝছেন? যারা আল্লাহ ইবাদত করে আল্লাহ তাদের কিন্তু পার করিয়ে নেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তারপরে এটা তো যদিও থাকে, এদিক সেদিক তাকায় না, বিপদে পড়লে অন্য কাউকে ডাকে না। বিপদে কার ডাকে? আল্লাহকে ডাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতা নাজিল হয় তাদের উপরে। কখন নাজিল বলেন তো? মৃত্যুর সময়।
মৃত্যুর সময় ফেরেশতারা আসে ইমানদারদেরকে সুসংবাদ শোনায়, ইমানদারদের জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে আসে। জান্নাত থেকে কাপড় নিয়ে কি করে? ইমানদারের রূহটাকে কাপড়ে পেঁচাইয়া উপরের দিকে নিয়ে যায়। বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 4 কিতাবের হাদিস এটা। বারা ইবনে আযিব বর্ণিত হাদিসটি, সবাই মুখস্থ রাখবেন এটা হাদিসটা। ইমানদার তার কাপড়, ইমানদারের রূহটাকে পেঁচিয়ে সুগন্ধি যুক্ত করে উপরের দিকে নিতে থাকে। প্রতি আসমান পার হওয়ার সময় ফেরেশতারা বলতে থাকে, এমন কি রূহ হইল যে রূহ এত সুগন্ধি বের হচ্ছে, এইটাকে এত সুগন্ধি বের হচ্ছে। অর্থাৎ নামটা উপর দিয়ে খবর হয়ে যায়, জলদু জলদু খবর হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর ফেরেশতারা বলতে থাকে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমার জীবন সুন্দর হয়েছে। কথা বুঝছেন কিনা? এরপরে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের ওয়াদা তোমরা গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। প্রত্যেকটি ইমানদার বান্দা কিন্তু এটা পায়। তখন আর কথা বলতে পারে না বলেই বলতে পারে না, তখন আর তওবা কবুল হয় না। তখন আর তওবা, ফেরেশতা দেখে ফেললে আর তওবা কবুল হবে না। কারণ কি? ফেরেশতা তো আলমুল গায়ব, গায়েবী জগতের, গায়েবী জগৎ যখন কি হয়ে যাবে, হাজির উপস্থিত হয়ে যাবে, তখন আর কোনো তওবা কবুল হবে না। এই জন্য পশ্চিম দিকে সূর্য উঠলে আর কোনো তওবা কবুল হবে না। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না। ঠিক প্রতিটি ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন মৃত্যুর সময় তখন ফেরেশতা দেখে ফেললে আর তওবা কবুল হয় না, কারণ তখন আখিরাতে চলে গেছে, আখিরাতের হুকুমে তার, এই জন্য তা কবুল হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত গড় রূহ বের হচ্ছে শুরু না হয়ে যায়। এবং পশ্চিম দিগন্তে সূর্য উঠলে তওবা কবুল হবে না। আল্লাহ কোরআন বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াত রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন কোন আল্লাহর কোন নিদর্শন প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে, সেদিন আর কারো তওবা কবুল হবে না। তাহলে ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সুযোগ কিন্তু এখনই সময়, যে কোনো সময়। এই জন্য সালাতের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে রাতে 100-র বেশি ইস্তিগফার করতেন। কোন বৈঠকে তিনি 70-বার বেশি ইস্তিগফার করতেন। কোনো কাজ নাই, হাতে এটা না টিপি করে কি করবেন? আস্তাগফিরুল্লাহ, 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 ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। আরবি না বুঝলে বাংলা দেবেন, বাংলা কম বেশি দরকার। বুঝছেন? আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন বলতে পারবেন না? সেরা এইটা আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। এটা মুখের মধ্যে জারি করেন, এমন জিনিস যে অনবরত মুখ থেকে বের হয়। ঈমানদার তার মুখ থেকে না ইস্তিগফার থাকে। আপনার ইস্তিগফার অনেক কাজে লাগবে। আপনার বাবার জন্য ইস্তিগফার করবেন, বাবার জন্য ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। বলেছেন, কোন ব্যক্তি হাসরের দিন দেখবে তার আমলনামায় বিশাল আমল, বলতে এগুলো তো আমি করি নাই। তখন বলা হবে, মিন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, আপনার ছেলে আপনার জন্য ক্ষমা চেয়েছেন, এই জন্য এগুলি জমা হয়েছে এখানে এসে। এই যে আব্বাজানের যে জন্য তিনি মাহফিলটা করেন, কি জন্য? মরা মানুষগুলো চলে গেছে, তাদের সম্পদ আমরা ভোগ করে চলেছি, তাদের জন্য কিছুই দিতে পারি না, টাকা পয়সাও দেই না, মুখ দিয়ে অন্তত আল্লাহ বাবাকে ক্ষমা করে বলতে পারবেন না? সোজা জিনিসটা এইটাও যদি না বলেন, তো অবশ্যই আপনি কি করছেন? বাবার সাথে ভালো ব্যবহার করেন নাই, মার সাথে ভালো ব্যবহার করেন নাই। বলতে হলে কি বলতে হয়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটুকু অন্তত সবসময় মাথায় রাখেন। আল্লাহ যেভাবে ছোট কালে আমাদেরকে লালন পালন করেছেন, এভাবে আপনি তাদের দুজনের উপর রহমত করুন। বুঝছেন তো? ছোট কালের রহমত কিরকম ছিল এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনি যেদিন হবেন, বাবা হবেন, সেদিন বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। যত মানুষ বাবা হয় না, সে ব্যক্তি বুঝতে পারে না যে সন্তানের তার দরদটা কতটুকু আছে। বসো বাবা, হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করে না, বসো।
তাহলে বোঝা গেল যে সালাতটা আমরা একটু বুঝে নেই, যেন আল্লাহু আকবার বলি, বুঝছেন তো কি? আল্লাহ সবকিছুর চেয়ে বড়, তার বড়ত্বের কাছে কিছুই না। আসমান জমিন, কতগুলি আসমান কতগুলি জমিন, এবং এর মাঝে যা আছে সবগুলি যদি কোনো আল্লাহর কুরসিতে রাখা হয়, কুরসির ভিতরে জায়গা হয়। আল্লাহ বলছে ওয়াসা কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহর কুরসির ভিতরে জায়গা হয়। কিরকম জায়গা হয় শুনবেন? আমার নবী বলেছেন, এটাও সহিহ হাদিস, আমরা একটা সহিহ হাদিস বলবো না। আমার নবী বলেছেন মরুভূমিতে 7টা মুদ্রা ফেলে দিলে যেমন কুরসির মধ্যে আসমান জমিন সেগুলি ফেলে দিলে তেমন। মরুভূমিতে 7 মুদ্রা দিলে খুঁজে পেবেন? এটা খুঁজে বের করতে হলে আমার খবর আছে আপনার। কুরসি এত বড় যে আল্লাহ সমস্ত সৃষ্টি যদি এর ভিতরে রাখা হয় তো 7টা মুদ্রার মতো হবে। সুবহানাল্লাহ। আর এই কুরসি হচ্ছে আরশের তুলনায় অনেক ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরু ইল্লাল্লাহ, আরশ কত বড় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই আমি হাদিস বলতেছি, আপনারা বিশ্বাস করবেন কথাগুলো, দয়া করে বিশ্বাস করবেন। জগৎ যত বড়ই হোক না কেন একেবারে আমার রবের দৃষ্টিতে অনেক ছোট। আমার রব সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে, সেখানে আল্লাহই আছেন আর কেউ নাই, নিচে শুধু সৃষ্টি, আল্লাহ উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবার মধ্যে বলছেন যে ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, নিচে আল্লাহর কোনো গুণ হয় না, আল্লাহর গুণ হচ্ছে উপরে থাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য, বুঝছেন তো? তারপর তিনি দলিল দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এই জন্য আল্লাহ তাআলা সবকিছুর উপরে। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, কোরআনে 7 বার বলছে এটা, আল্লাহ 7 বার যে তিনি আরশের উপরে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি উপরেই ছিলেন, উপর থেকে আরশের উপর উঠেছেন, নিচ থেকে উপর উঠছে আমরা বলি না। বুঝলেন কথাটা? আমরা অনেকে মনে করতে পারেন উঠতে বোধহয় নিচ থেকে উঠতে হয়, এটা ঠিক না। এই যে নৌকা, নূহ আলাইহিস সালাম নৌকা যদি পাহাড়ে উঠছে, দেখি নিচ থেকে উঠছে না উপর থেকে উঠছে? পানি যখন বেশি হয়ে গেছে তখন পানি নামতে আরম্ভ করছে, আর তার নৌকাটা তখন জুদি পাহাড়ে থেমে গেছে। জুদি, আল্লাহ কোরআনে উল্লেখ বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নৌকাটা জুদি পাহাড়ের উপরে উঠলো। বুঝছেন কিনা? মানে নৌকা জুদি পাহাড়ের উপরে, নৌকা কিন্তু নিচে ছিল না, নৌকা তো পানির উপরে ছিল। তো এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা কোনো কিয়াস করি না, করবো কি আল্লাহ উপরেই ছিলেন, উপরেই আছেন, আল্লাহ কখনো নিচে না। বুঝলেন তো কথাটা? আল্লাহ কখনো কলবের ভিতরে না। যে কেউ মনে করবে আল্লাহ তার কলবের ভিতরে, সেই ব্যক্তি ভুলের উপর আছে, সেই ব্যক্তির আকীদা শুদ্ধ নাই, তার ঈমান শুদ্ধ নাই, তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ হবে না, তার যাকাত হবে না, তার জীবন সম্পূর্ণ বৃথা চলে যাবে। বুঝলেন কথাটা? আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ প্রহরে নেমে আসেন আর প্রথম আসমানে, তবে তার নেমে আসা আমাদের নেমে আসার মতো না। যে ব্যক্তি এরকম মনে করবে সে ব্যক্তি ঈমানদার না। বুঝলেন তো? তিনি নেমে এসে ডাকতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা। বুখারী মুসলিম হাদিস বলতেছি ভাই, আমি একটাও বলি নাই, বানাই। বুখারী হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আল্লাহ তাআলা নেমে এসে বলেন এমন কেউ আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দিব। বুঝছেন? আপনি বলতে পারেন যে আমাদের এখানে যখন শেষ রাত, অন্যখানে তো প্রথম রাত, অন্যখানে তো আরো পরের রাত, অসুবিধা নেই, সবার জন্য আমার রব সব জায়গাতে তিনি দেন। তবে আমরা আগেই বলেছি নামে আসাটা আমাদের কারো মতো না। এই জন্য আমরা এক সময় কি করি, এখানে থাকলে ওখানে লাভ দিয়ে দেখতে, ওখানে দেখতে, এরকম চিন্তা যেন মাথায় না আসে। তিনি কিভাবে নামেন তিনি জানেন, কিন্তু তিনি ডাকেন। তিনি কি করেন? ডাকেন। আমার রব প্রতি রাত্রে মানুষদেরকে ডাকেন। এই জন্য শেষ প্রহরে যখন মানুষ তাহাজ্জুদ পড়ে তখন বেশি বেশি করে দোয়া করতে হয়। ওই সময় দোয়া কবুল হয় বেশি। কথা কি বুঝতে পারছেন? ওই সময় দোয়া কেন কবুল হয়? আল্লাহ তাআলা ডাকেন, তখন ডাকলে আল্লাহ কবুল করেন। এই জন্য শেষ রাতে বেশি করে তাহাজ্জুদের সময় আল্লাহকে বেশি বেশি ডাকবেন। যারা একবারে আনন্দ পেয়েছে তারা ছাড়তে পারে না তাহাজ্জুদ পড়ে, যে আল্লাহকে ডাকতে হবে আমার। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এসে বলল, যখন পাইল
ইউসুফকে পাওয়া গেল। তখন আয়েশা বলল যে ইয়া আবা নাস্তাগফির লানা, হে আমাদের পিতা আমাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তিনি বলে অবশ্যই অচিরেই তোমাদের জন্য আমি ক্ষমা চাইব। দেরি করছে কেন? মুফাসসিররা বলেন দেরি করছে শেষ রাতে দোয়াটা করার জন্য, শেষ রাতে দোয়াটা করার জন্য দেরি করছেন তিনি। এটা হচ্ছে ঈমানদার শেষ রাতকে গনিমত মনে করবে, কারণ আল্লাহ তাআলা সেই সময় মানুষদেরকে ডাকে। এই জন্য আপনার আমার সালাতের অর্থটা বুঝি আগে। যখন আমি আল্লাহু আকবার বলি, আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই, আমি ক্ষুদ্র, জগৎ যেহেতু আল্লাহর মুষ্টির ভিতরে থাকে, আমি কত ক্ষুদ্র একটু চিন্তা করে দেখুন। মনে রাখবেন যে জিনিস সবচেয়ে বেশি বড় তার নিচের জিনিসগুলি ছোটই থাকে। আপনি যদি কোনো একটা বড় তাল গাছের উপরে বসে থাকেন, তাল গাছের মতো লম্বা হন, এত হবেন না কেউ, নিচেগুলি কি ছোট ছোট দেখা যাবে না? যখন অনেক সময় মানুষ উপরে উঠে নিচেগুলি ছোট ছোট দেখা যায় না, আপনি বুঝছেন কিনা কথাটা? তাহলে আমরা অবশ্যই ছোট, ক্ষুদ্র, আমরা অবশ্যই ক্ষুদ্র। আমাদের চোখে দেখি না বলে নিচেগুলি দেখতে পাই উপর থেকে। আল্লাহ তাআলা তো তিনি সব দেখেন, সব জানেন। আমি অন্ধকার প্রকোষ্ঠে কি করি আল্লাহ জানে কিনা? জানেন। আমি কি করছি না করছি আল্লাহ দেখেন কিনা? দেখেন। একটা হাদিস বলে শুনুন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। সূরা মুজাদালার 1 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যাটা শুনে, হাদিসটা শুনতে জন্য। আয়াতের মধ্যে ঘটনা ঘটছে কি, খাওলা নামীয় এক সাহাবী আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তাকে তার স্বামী বৃদ্ধ বয়সে জেহার করেছে। জেহার একটা রকমের তালাক। এখন মহিলা কান্নাকাটি, কারণ মহিলারা বেশি কান্না শুরু করলে তাদের শব্দ বোঝা যায় না, কি কাঁদতেছে কি ব্যয় ব্যয় করতেছে কিছু বোঝা যায় না। তো মহিলাদের এরকম শব্দ তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সুবহানাল্লাহ, মহিলার কান্নার কারণে মহিলা কি বলতেছে আমি বুঝতেছি না, কিন্তু সুবহানা মান ওয়াসাহুল আসওয়াত, কিন্তু ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি দার আওয়াজ সব কিছুকে প্রশস্ত শুনতে পান। আমি আমার কাছে মহিলা বর্ণন করতেছে আমি বুঝি না, কিন্তু আল্লাহ শুনছেন, শুনে আয়াত নাজিল করেছেন এবং সমাধান দিয়ে দিয়েছেন। আমার নবীও বুঝে না, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসরের দিন আমরা যখন আর হাসরের মাঠে থাকবো, আল্লাহ তাআলা কার সাথে কথা বলবেন বলেন তো? আমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। সহিহ বুখারী হাদিস বলতেছে, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন, কোনো অনুবাদক লাগবে না। দুনিয়াতে অনুবাদক লাগে, তাই না? কারণ আল্লাহ তো সমস্ত ভাষার তিনি তো স্রষ্টা, আমাদেরও তিনি স্রষ্টা। তিনি প্রত্যেকের সাথে কথা বলবেন, আপনার সাথেও কথা বলবেন, আমার সাথেও কথা বলবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। ইমানদার হলে পার করে দিবেন, ফাসিক হলে জিজ্ঞাসা করবেন কেন এটা করেছ। যদি আটকে প্রশ্ন বেশি করে আটকে যাবেন, যাইতে পার হইতে পারবেন না। কথা বলছেন তো? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য, আমি শুধু বাংলা অনুবাদ করে দিলাম। প্রত্যেকের সাথে তিনি কথা বলবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন হয়ে যাবে না? কত বিলিয়ন হিসাব আছে এক সময়, আবার আগে গেছে পরে গেছে, সবার সাথে তিনি কথা বলবেন, আবার খুব দ্রুত করবেন। একই সাথে তিনি সবার সাথে কথা বলতে পারেন, একই সাথে তিনি সবার কথা শুনতে পারেন। এবারে আসেন দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা কি বলেন? যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল হামদ কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ শুনেন কিনা? জবাব দেন কিনা? জবাব দেন সঙ্গে সঙ্গে। আপনারটাও দেন, ওনারটাও দেন, ওনারটাও দেন। সারা বিশ্বের যত মানুষ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আমার রব সাথে সাথে জবাব দেন, প্রত্যেকের জবাব দেন। কি জবাব দেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ কথা বল, জবাব দেন কিনা বলেন? আর যখন বলেন আপনি কি বলেন? আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ তাআলা জবাব দেন কিনা? জবাব দেন। কি বলেন? আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইলো। যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, আল্লাহ তাআলা জবাব দেন কিনা? কি বলেন? মাজ্জাদানি আবদি,
আমার বান্দা আমার মর্যাদাকে সমুন্নত করলো, আমার মর্যাদা ব্যক্ত করলো। এরপর যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেন কিনা? কি বলেন? এটা আমার বান্দা আমার কাছে চেয়েছে যে সে আমারই ইবাদত করে এবং সে আমার কাছে সাহায্য চায়। হ্যাঁ, এটাই আমার কাছে চাইবে এবং আমার বান্দা এখন যা চায় আমি তাকে দিব। তখন কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বলার পর আপনি কি বলেন? আল্লাহ আমাকে সরল পথে দিয়ে দিন। কথা বুঝছেন কিনা? আপনি যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেন? সিরাতুল মুস্তাকিম হচ্ছে বড় নেয়ামত। যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পায় নাই, দুনিয়াতে কিছুই সে পায়নি। সিরাতুল মুস্তাকিম না পাইলে কার সাথে যাবে? ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এদের সাথে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। সিরাতুল মুস্তাকিম ছাড়া জান্নাতে আর কোনো পথ নেই। জান্নাতে যেতে হলে সিরাতুল মুস্তাকিম দিয়ে যেতে হবে। এই জন্য প্রতি সালাতে আমরা বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম দান করেন। আচ্ছা, সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার বলে দিয়েছে অন্য আয়াতে, ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সিরাতুল মুস্তাকিম কারা? সিরাতুল মুস্তাকিম হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করবে, রাসূল আনুগত্য করবে, সেই ব্যক্তি তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। আপনি বলেন না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না? একই তো নিয়ামত দিয়েছেন। কারা এরা? নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহীন। কয় গোষ্ঠী হলো? 4 গোষ্ঠী। সবার আগে নবীরা। নবীদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে কোনোদিন আসবে না। নবীরা হচ্ছে সেরা। নবীরা যা পৃথিবীতে যত ভালো কিছু নবীরা রেখে গেছে, আর যত খারাপ কিছু শয়তান করে গেছে। যত খারাপ কিছু শয়তানের দোসররা করে যাচ্ছে। নবীরা সবচেয়ে ভালো কিছু রেখে গেছেন। আচ্ছা, বর্তমানে যে শিক্ষা আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেয়া হয়, এগুলি কি নবীদের শিক্ষা দেয়া হচ্ছে? হ্যাঁ, নবীদের শিক্ষা দেয়া হচ্ছে না। কলেজগুলোতে, বিভিন্ন স্কুলগুলোতে, এমনকি কোনো কোনো মাদ্রাসাতেও নবীদের শিক্ষা দেওয়া হচ্ছে। পার্থক্য বুঝছেন তো? নবীদের যেটা রেখে গেছে এটা ভালো লাগে না, এই দুনিয়ার শিক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। নবীরা কিন্তু এত কিছু করেন নাই। নবীদের পরে শ্রেষ্ঠ হচ্ছেন সিদ্দিকরা। সিদ্দিককে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আপনার সাথী বলেছেন যে তিনি এক রাত্রিতে বাইতুল মাকদিস গেছেন। আবার কোথায় গেছেন? আর 7 আসমানের উপরে গেছেন। বলছে আমার সাথী বলেছে? বলে হ্যাঁ বলেছে। বলে সত্য বলেছে। এটার নাম হচ্ছে সিদ্দিকীনদের মর্যাদা। তারা আল্লাহ তার রাসূলের কোনো বক্তব্য শুনলে কেন কিভাবে বলে না। তারা কি বলে? আল্লাহ সত্য বলেছেন, রাসূল সত্য বলেছেন। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন, রাসূল সত্য বলেছেন। কাদের কথা এটা? সিদ্দিকদের কথা। কথা বুঝছেন কিনা? আল্লাহ বলেছেন তিনি আরশের উপরে আছেন, আমরা এখন টেনশন করি না। কিনে আল্লাহ বলছেন তিনি সত্য বলেছেন। আল্লাহ বলেছেন তিনি নেমে আসেন শেষ রাত্রিতে, আমরা বলতে ঠিক বলেছেন। আল্লাহ বলেছেন তা তিনি ডাকলে সাড়া দেন, বলে ঠিক বলেছেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমরা ঠিক বলেছেন। কথা বলছেন কিনা? আল্লাহ বলেছেন যে ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিন এত বড় যে আসমান এবং জমিন তার মধ্যে জায়গা হয়। আল্লাহ বুঝার জন্য বলেছেন আসমান জমিন তার মধ্যে জায়গা হয়। যদি এটা হেদায়েতের জন্য না দিতেন তাহলে কেন দিচ্ছেন? হেদায়েতের জন্য, বুঝার জন্য দিচ্ছেন। কিন্তু আমার বিস্তারিত জানার সুযোগ নাই, কারণ তারা তো দেখিনি, তার মতো কাউকে দেখি না, তার গুণও দেখিনি। সুতরাং আল্লাহ যা বলছেন তা মানে। কবর আযাব দেখছেন কোনদিন? কেউ যদি বলে কবর আযাব খুলে দেখবো, দেখবে, কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? কেন?
আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন। কথা বলছেন তো? জান্নাত কত বড় হবে, যে ব্যক্তি সব শেষে জান্নাতে যাবে সে পৃথিবীর মতো 10টা পাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোনো বলেন যে কোত্থেকে আসবে তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। আপনি কি বলবেন? অবশ্যই দিবে। পুলসিরাত কেমনে পার হবেন? পুলসিরাত হচ্ছে সুরের মতো, তাই না? আবার হীরার মতো ধারালো। আপনি বলবেন হ্যাঁ ঠিক বলেছে, নবী বলেছে, আল্লাহ বলেছেন, তার নবী বলেছে, সত্য বলেছেন। আমাদের ধরন জানার দরকার নেই, কিরকম জানার দরকার নেই। কথা বুঝছেন তো? এটা হচ্ছে ইমান। এটা ইমান বিল গায়ব, না দেখে ইমান আনা। আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। ইন্নামা কানা কাউলুল মুমিনি ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারের পরিচয় হবে এটাই যে যখন তাকে বলা হবে আল্লাহ এটা বলেছেন, রাসূল বলতে শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। এজন্য দুনিয়াতে এত ফিতনার ভিতরে আপনি যদি কোনো ঈমানের উপর টিকে থাকতে পারেন, ঈমানের উপর টিকে থাকতে পারেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এর উপর টিকে থাকতে পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, ফেরেশতা নাজিল হবে মৃত্যুর সময়। ভাই ফেরেশতা নাজিল হবে অস্বীকার করবেন না? এটা স্বীকার করতে হবে, এটা হাদিসে আছে, কোরআনে আছে, আমি বানাইতে পারবো না এই কথা। এমন কি হয় যে আপনারটা নাজিল হবে না, আমার জন্য নাজিল হবে, এটা না সবার জন্য? সবার জন্য ফেরেশতা নাজিল হবে। মালাইকাতুল আযাব হবে, মালাইকাতুর রহমত হবে। রাসূল হাদিসে আছে 2 রকমের ফেরেশতা আসবে। যারা ঈমানদার তাদের জন্য এক ধরনের ফেরেশতা আসবে, আর যারা বদকার কাফের ওদের জন্য, তাদের রূহ হরণ করার জন্য পিটাইয়ে তাদেরকে রূহ হরণ করা হবে, সেদের ফেরেশতা আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহ বলছে যাদেরকে ফেরেশতারা রূহ হরণ করে পিটাইয়া চেহারার উপরে মারে আর পিছনে মারতে থাকে, পাছার মধ্যে মারতে থাকে, মারতে মারতে তারা কোথায় যায়? আঙ্গুলের মাথায় চলে যায়, রূহ পালাইতে। কেন? বের হইলে তো আঙ্গুল, দুনিয়াতে যতক্ষণ আছে তা আঙ্গুলি পড়ে নেই, কিন্তু বের হইলে তো আঙ্গুল দিতে হইব। এই জন্য সে বের হইতে চায় না। এই জন্য দেখবেন অনেকে এদিকে তাকায়, ওদিকে তাকাইতে চায় না, করলেই তাকাইতে চায় না, বুঝবেন যে বিপদে আছে না ছাড়া। অনেক মানুষ এরকম, কারণ আযাবের ফেরেশতা দেখতেছে কালো হাতের মধ্যে দুর্গন্ধময় জিনিস নিয়ে আসছে, এটা যদি পেঁচাইয়া উপরে উঠতে চাইবে উঠতে দিবে না, তার রূহটাকে পেঁচাইয়া সিজিনে রাখা হবে, আর যেটা উপরে উঠবে ওটা কোথায় রাখা হবে? এই নিয়ে রাখা হবে। তাহলে আপনি কোনটার ভিতরে আসলে একটু চিন্তা করে দেখুন, আপনি কোনটার ভিতরে আছেন। এই জন্য সব মানুষ চিন্তা করতে হবে যে আমার পরিণতি কি, আমি চিন্তা করি। সারা দুনিয়া চিন্তা করে পারবো না, আমার পরিণতি আমাকে চিন্তা করতে হবে। কথা বুঝেন কিনা? কেউ যদি বলে যে কেউ কাউকে জান্নাতে নিয়ে যাবে, মিথ্যা কথা বলছে। জান্নাত কার বাড়িঘর? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। আলা সিরাতুল্লাহি গালিয়া, আলা সিরাতুল্লাহিল জান্নাহ। আমার রব বলছেন, আমার নবী বলছেন, কি বলছেন? আল্লাহর পণ্য হচ্ছে দামি, আর আল্লাহর দামি পণ্যটা হচ্ছে জান্নাত। বুঝছেন তো? জান্নাত আল্লাহর দামি পণ্য। এটা নিতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নার বিশ শাহাওয়াত। জান্নাতের চারদিকে কষ্টকর জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কষ্টকর জিনিস পার হয়ে জান্নাতে যেতে হবে। ওয়া হুফফাতিন নার বিশ শাহাওয়াত, প্রবৃত্তি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জাহান্নাম। প্রবৃত্তির অনুসরণ করলে জাহান্নামে চলে যাবেন, কোনো কষ্ট হবে না, কষ্ট হবে পরে গেলেই কষ্টটা আসবে। কথা বলছেন কিনা? বোঝা গেল যে আপনার আমার যখন ইমানের উপর টিকে থাকতে পারবে, এটা বড় নেয়ামত হবে। বড় নেয়ামত হবে ইমানের উপর টিকে থাকা। যে কেউ ইমানের উপর টিকে থাকবে না তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য হচ্ছে ইস্তেকামত, এটার নাম। টিকে থাকতে ইমানের উপরে। দুনিয়ার অনেক রকমের ফিতনা আসবে, এক একজন এক এক দিকে ডাকবে আপনাকে। কেউ আপনাকে ডাকবে শিয়া, কেউ সুফি, কেউ মাজারি, কেউ বাজারি, দুনিয়া সবকিছু ডাকবে। সব না, আমি কার পথে চলবো? আমি রাসূলের পথে চলবো, আমি সাহাবীদের পথে চলবো, যেখানে এটাও না, যেখানে একবারে সিরাতুল মুস্তাকিম। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম, আমার রব সিরাতুল মুস্তাকিম দিয়েছেন, এই পথে গেলে তাকে পাবো, এদিক সেদিক গেলে আর তাকে পাবেন না। কথা বুঝছেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা একটা রেখা আঁকছেন। আগে বলছেন যে এদিকে গেলে, এই রেখা গেলে সোজা গেলে জান্নাত, আর এদিকে অনেকগুলো ছোট ছোট রেখা আছে, দাগ দিয়েছেন। বলে যে এগুলির মধ্যে এক একটার মধ্যে এক একটা শয়তান বসে আছে। একটা ঈমানদার সারা জীবন একটু পার হলে শয়তান বলে আমার দিকে আসা, একটু পার হলে আমার দিকে আসা। যদি এদিকে তাকায় যান, ওই রাস্তা হারাই ফেলে। আমার মনে আছে একবার আমরা
রিয়াদে একটা জায়গা রাস্তা হারিয়ে গেছি, মানে একটা ভাঙ্গা দিয়ে পার হবো তো, এটা না হইয়া এরপর সামনে চলে গেছি। এবার আর সারা রাত ধরে ঘুরে রাস্তা খুঁজে পাইনি, আবার কষ্ট করে ওই জায়গায় দিয়ে আসছি, এবার রাস্তাটা খুঁজে পেয়েছি। আমরা বলছি হ্যাঁ দেখছেন, এটা নাম সিরাতুল মুস্তাকিম। সোজা পথ থেকে একটু সরে গেলে জীবনে আর ওই পথ আবার ওই জায়গায় ফিরে আসতে হবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? এর অর্থ হচ্ছে ঈমান টিকিয়ে রাখা হচ্ছে বড় কাজ। আর ঈমান টিকার জন্য বেশি বেশি করতে হবে কি, সালাতটাকে অর্থ বুঝতে হবে। যখন আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা, বলেন না, তারপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, বলেন না? অর্থ বুঝেন কিনা? অর্থ বুঝেন। অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র, আল্লাহ পবিত্র ঘোষণা করেছে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি কতই না পবিত্র। দুনিয়ার মানুষ আপনার পবিত্রতা কোনদিন আন্দাজ করতে পারে না। দুনিয়ার মানুষ কি করে জানেন? হুজুরের কাছে কি আমরা সোজা যাইতে পারবো? আল্লাহর কাছে কি সোজা যাওয়া লাগবে? যাওয়া যায়? কি করতে হইব? মাধ্যম খুঁজতে হবে। মাধ্যম খোঁজা, বুঝলেন না? আপনি এখন প্রধান উপদেষ্টার কাছে যাইতে হলে কি সোজা দিতে পারবেন? হ্যাঁ, যুক্তিটা কত শক্তিশালী, তাই না? যুক্তিটা শক্তিশালী না, কিন্তু যুক্তির মধ্যে ভুল আছে, মারাত্মক ভুল। মারাত্মক ভুল কি জানেন? যদি আপনাকে প্রধান উপদেষ্টা বলে দেয় যে আপনি কারোর সাথে যোগাযোগ না করে সোজা আমার সাথে চলে আসবেন, এখন যদি আপনি এলাকার চেয়ারম্যান, মাতব্বর, অমুক তমুকের খুঁজতে যান, খুশি হবে প্রধান উপদেষ্টা? খুশি হবে? রাগ করবে, এত মানুষ নিয়ে আসছে কেন? তুমি আমার কাছে একান্ত কথা বলবা, তুমি এত মানুষ নিয়ে আসছে কেন? কথা বুঝলেন না? আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর আপনি বলতেছেন না, আপনি কি আমার ডাকলে শুনবেন নাকি? আমি এলাকার মন্ত্রী এমপি খুঁজে নিয়ে আসি। এইটা ভুল আপনার। কথা বলছেন কিনা? কোনোদিনই আল্লাহ তাআলা কোনোদিন কোনো দোয়ার মধ্যে এভাবে শিক্ষা দেন নাই। প্রত্যেকটি দোয়া আপনি পড়েন, বুঝবেন। প্রত্যেকটি দোয়া আমার নয়, প্রত্যেকটি দোয়া আমার আল্লাহ প্রত্যেকটি দোয়া এভাবে শিক্ষা দিয়েছেন যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না? তিনি কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি নফসের উপর জুলুম করেছি, হ্যাঁ, যদি আপনি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বুঝছেন না? আমাদের হুজুররা যখন দেখছে যে এইভাবে তো সরাসরি ক্ষমা হয়ে যায়, এটা কেমন দেখা যায়, তখন একটা হাদিস বানাইছে। এটা কি জানেন? আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে আদম আরশের নিচের দিকে তাকাইছে, তাকায় দেখলেন যে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছেন তো? লেখা আছে। এখন আদমের তওবা নাকি কবুল হচ্ছে না। 360 বছর, হ্যাঁ না কত বছর আপনারা তো জানেন, কত বছর জানি কাঁদতেছিল? 360 বছর কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি বেরিয়ে নদী নাহার জারি হয়ে গেছে। শেষে আল্লাহ তাআলা বললেন যে, শেষে যিনি বললেন যে তাহলে একটা কাজ করি, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়া করতেছি, আপনি কবুল করুন, আমার তওবা কবুল করুন। আল্লাহ বললেন যে তুই কেমনে চিনলি মোহাম্মদকে? হ্যাঁ, বুঝলেন না? মোহাম্মদকে কেমনে চিনলা? কয় যে আমি যখন আপনি সৃষ্টি করেছেন আমার আপনার আরশের নিচের দিকে তাকায় দেখছি এটা লেখা আছে, এই জন্য নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে, বড় মানুষ হবে, এই জন্য তার ওসিলা দিয়ে দোয়া করছি। আচ্ছা তাই না, এটা তো ওরা ক্ষমা করে দিলাম। এই গল্প হুজুররা বানাইছে, এটা ঘটে নাই, এটা মিথ্যা কথা। আল্লাহ কোরআনে যেটা বলছে এটা সত্য। সেটা কি? 360 বছর তিনি কাঁদেন না, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা তার তওবা কোথায় কবুল করছেন? আকাশে কবুল করছেন, জান্নাতে থাকতেই তওবাটা কবুল করে ফেলছেন। যখনই বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তার তওবা কবুল করেছেন। আল্লাহর কাছে চেয়েছেন, কোনো মাধ্যম লাগেনি। এই মাধ্যমের কথাটা ডাহা মিথ্যা কথা। এটা কোনো কিতাবে, কোরআন হাদিসে কোথাও আসে নাই। বানোয়াট হাদিসের কিতাবে শুধু আছে, কোনো সহিহ হাদিসের কিতাবে এগুলি থাকে না। বানোয়াট হাদিসের কিতাবের মধ্যে দুনিয়া ভর্তি জিনিস থাকে। কথা বুঝেন কিনা? বানোয়াট হাদিসের কিতাব বুঝুন তো। অনেকে যখন কিতাব পায় না, কবে যে মোল্লা আলী কারতার, হ্যাঁ, তার কিতাবুল মওজুআত লিখছে। আরে মওজুআত অর্থ হইতে বানোয়াট হাদিস, ওটা বলে না। বলে কি বানোয়াট, মোল্লা আলী কারতার মওজুআত লিখছে না, এটা ঠিক না। কোরআনের দোয়া দেখেন,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দেখছেন না? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। প্রত্যেকটি দোয়া সরাসরি 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 আল্লাহকে সরাসরি চান, আল্লাহর কাছে ঘুরতে যাবেন না। যদি সাহিত্য হয় তিনটা মাধ্যম শরীয়তের মধ্যে, তিনটা। কয়টা? এক নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদারুকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি। কার নামের? আল্লাহ। সাম্মাইতা বিহি নাফসাকা, যা দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন এগুলো ওসিলা দিয়ে চাচ্ছি। কে শিখিয়ে দিয়েছে? আমার নবী শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা যদি মুখস্থ করতে পারেন সুন্দর করে, এই দোয়া দিয়ে যদি আপনি সব বিপদে পড়লে দোয়া করেন, একেবারে পরীক্ষিত সত্যি বিপদ আপনার উদ্ধার করে দিবেন আলহামদুলিল্লাহ। কোথায় পাবেন এটা? হিসনুল মুসলিম গ্রন্থে আছে। আমার একটা বই আছে হিসনুল মুসলিম, কার কার কাছে আছে, কার কাছে নাই আমি জানি, কারণ দরুশার মানুষ তো পছন্দই করে না আমার। হ্যাঁ, এটা মুন্সিয়াদের মানুষ দেখেই আছে, তো পাশা করে মানুষ আছে। দরুশার মানুষ হলে কেউ বোঝায় ওনার কথা কেন নিব, হ্যাঁ ওনার কথা করে নিব, কথা বলুন। কিন্তু বইটা পড়েন, দোয়াটা পড়েন। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা, অর্থ হচ্ছে আমি আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করছি। কথা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও ব্যথা পাইতেন তখন কি দোয়া করতেন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। দুটো বর্ণনা আসছে। আল্লাহর ইজ্জতের ওসিলা দিয়ে, আল্লাহর কুদরতের ওসিলা দিয়ে চাচ্ছি। বলে নাই আমার বাবা ইব্রাহিমের ওসিলা দিয়ে চাচ্ছি, বলে নাই আমার বাবা ইসমাঈলের ওসিলা দিয়ে চাচ্ছি, বলে নাই, কারণ এটা নিয়ম না। মানুষের ওসিলা দিয়ে চাওয়া শরীয়তে নিয়ম নাই। এইটা যদি বলি হয়তো আমার দরুশার মানুষের রাগ করবেন, কিন্তু এটাই সত্য কথা। আমি হয়তো আজকে বছর রাগ করছেন, অদূর ভবিষ্যৎ 10 বছর পরে সবাই স্বীকার করবে, সবাই স্বীকার করবে যে আমরা ভুল বোঝানো হয়েছিল। এই জাতীয় ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে নাই। ইসলামের ব্যক্তি সত্তা কি আছে? আল্লাহর কাছে দোয়া করলে সরাসরি চাইবেন। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা জাহান্নামে অপমানিত হয়ে পড়বে। এই ইবাদত কি? আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকে না যারা। 2 নম্বর, আপনার নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করবেন। নিজের নেক আমল বুঝেন? আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি ভালো 2টা টাকার দান করছেন, আপনি ভালো একটা কাজ করছেন, এবার আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি যা করেছি এর ওসিলায় চাচ্ছি আপনি যদি কবুল করেন, এগুলিকে প্রথমে এর ওসিলায় চাচ্ছি আপনি আমাকে দান করেন। এটা শরীয়তের অনুমোদিত, এটা প্রমাণ আপনাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, একদিন 3 ব্যক্তি এক গর্তের ভিতরে ঢুকে পড়ছে, তাই না? বৃষ্টি আসার কারণে গর্তের ভিতরে ঢুকার পরে কি হলো? উপর থেকে পাথর আসা বন্ধ হয়ে গেল। তখন প্রত্যেকে তার ন্যাক ওসিলা দিয়ে, ন্যাক আমল ওসিলা দিয়ে দোয়া করছে। নিজের আরেকজনের একাউন্ট বলছে যে আল্লাহ, এটা বলছে আমাদের নবীর ওসিলা দিয়ে, এটা বলছে কি বলছে? আমার ন্যাক আমলের ওসিলা দিয়ে। প্রত্যেকে তারটা বলছে। একজনে কি করতো? একজনে হারাম সম্পর্ক ত্যাগ করার কারণে ওসিলা দোয়া করছে, আরেকজন সম্পদ রক্ষার কারণে দোয়া করছে, তাই না? আরেকজনে বাবা মাকে খাওয়ানোর কারণে ওসিলা দোয়া করছে, নিজের কাজ। তাহলে বোঝা গেল 2 নম্বর ওসিলা হচ্ছে যে নম্বর যেটা দিয়ে আপনি দোয়া করার মাধ্যমে, এটা কি? নিজের একটা ভালো আমল, যে কোনো একটা ভালো আমল। ফজর নামাজ পড়ছেন, আল্লাহ আমি আজকে ফজর নামাজ পড়ছি, এর ওসিলা দিয়ে দোয়া করতেছি, এটা কাজ লাগে, বুঝলেন না? আল্লাহ আমি নবীকে ভালোবাসি, এর ওসিলা দিয়ে দোয়া করছি, এটাও কাজ লাগে। নবীকে ভালোবাসি, এর ওসিলা দিয়ে দোয়া করছি, এটাও কাজে লাগবে। আল্লাহ আমি দিনকে ভালোবাসি, এটা ওসিলা আল্লাহ ভালো, আমি মাদ্রাসা করছি, ওসিলা দোয়া করছি, এটাও কাজে লাগবে। কিন্তু যদি আপনি আরেকজনের জিনিস দিয়ে আপনি চান আল্লাহ অমুক ভালো মানুষ এই জন্য আমার দেন, এটা হাস্যকর কথা হবে ভাই। এটা কোনো কথাই হলো না। অমুকে ভালো এই জন্য আমার দেন, আপনি দিবে কেন? আপনি ভালো হয়ে যান। অমুক ভালো হইলে অমুক ভালো, ঠিক আছে। আব্দুল কাদের জিলানী তিনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তারটা তার জন্য, আপনি তার থেকে কিছু পাবেন না, কোনো কিছু পাবেন। তার হেদায়েতের বাণীটা পাইছেন, তার বই পড়েন, সেখান থেকে আপনি হেদায়েতের বাণী পাবেন। তিনি তার একটা বই আছে, নাম হচ্ছে আল গুনিয়াতু বিতালিবিল হক, যেটা আপনার গুনিয়াতুত তালিবিন বলেন। ওই বইয়ের মধ্যে তিনি আকীদা উল্লেখ করছে। তার আকীদার মধ্যে এটা হচ্ছে আল্লাহ আরশের উপরে, আল্লাহ নেমে আসেন শেষ রাত্রিতে, এটা ওই বইয়ের মধ্যে আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা আব্দুল কাদের জিলানী নামে বানোয়ার কথা ছড়ান, কিন্তু আসল কথা তার বইতে আছে, এটা পড়েন না। তাহলে 2 নম্বর গেল, 2টা কাজ। একটা কি? আল্লাহর নাম ও গুণ ওসিলা। একটা কি?
নেক আমল। আরেকটা হচ্ছে নেককার বান্দার সাথে দোয়া শরীক হয়ে দোয়া চাওয়া। যেমন আব্বা হুজুরের কাছে অনেকে এসে বলতে, হুজুর একটু দোয়া করেন, আমার দোয়া করে দিত। দেখছেন আপনারা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ধরেন আব্বা হুজুর এখন দুনিয়াতে নাই, এখন বলতে পারবেন না কবরের কাছে হুজুর দোয়া করেন, বলতে পারবেন না, কারণ তিনি এখন দোয়া করার উপযুক্ত নাই। এখন তিনি আখিরাতের জগতে আছেন, সেখানে তিনি আপনার কথা তিনি শুনতে পান না। কথা বুঝছেন? কারণ মৃত মানুষ কবর যিনি আছে তিনি কারোর কথা শুনতে পান। আল্লাহ যদি বিশেষ কিন্তু কাউকে শোনা, এটা আলাদা কথা, এটা আমার কথা। আল্লাহ বলছে ওয়ামা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর, যারা কবরে আছে হে নবী আপনি তাদেরকে শোনাইতে পারবেন না। আমার নবী কবরওয়ালাদেরকেও শোনাইতে পারেন না, আল্লাহ বলে দিয়েছেন। কথা বুঝছেন? তবে কখনো কখনো আমার নবী যারা গর্তে পড়েছিল বদরের যুদ্ধের, তাদেরকে শোনাইছেন। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো পচে মরে গেছে, কি শোনাচ্ছেন? বলছে আল্লাহ এদেরকে শোনানোর ব্যবস্থা করবে, আমি এই জন্য ওদেরকে কষ্ট দিচ্ছি। ওরা আমাদের কষ্ট দিয়েছিল মক্কা জিন্দেগিতে, এই জন্য। মানে এটা হলো তখন ছায়া পড়েন কবরের ভিতরে ফালাই রাখছে, গর্তের ভিতরে ফালাইছে এদেরকে, এই জন্য বলতেছে। বলছে এদের কেন বলতেছে? বলে এদেরকে আমার কি কেন কষ্ট দেওয়ার জন্য, এরা আমাদেরকে দুনিয়ার মুখী দিয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, এই জন্য এদেরকে কঠিন আমাদের এদেরকে কি বলছেন, হে অমুক হে অমুক হে অমুক। আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন আমরা পেয়েছি। আল্লাহ ওয়াদা দিয়েছেন কি সাহায্য হবে, মুসলিমরা সাহায্য পাবে, জয়ী হবে, জয়ী হয়েছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রবে যে ওয়াদা করছে এটা ঠিক পাইছো কিনা? কথা বলে না। কই রাসূল আপনি কেন এদের সাথে? কথা তো মরে গেছে। সাহাবায়ে কেরাম বুঝছেন যে মরা মানুষ কথা বলে না, কিন্তু রাসূল বলছে যে আমি দোয়া করছি আল্লাহ তাআলা এদেরকে জীবিত করে শোনায় আমার কথা, তারা কষ্ট দেওয়ার জন্য, কারণ তারা আমাদের কষ্ট দিয়েছে এই জন্য। কিন্তু সব মানুষকে তিনি শোনান না। কথা বলছেন কিনা? আল্লাহ বলছে আপনি তাদের কবরে যারা আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না। এই জন্য কোনো মানুষ কবরওয়ালাকে কিছু শোনাইতে পারে না। বলতে পারেন যে সালাম দিতে বলছে তাই আমরা দেই, সালাম দিলে শান্তি হবে তার কবরে। এই জন্য কবরওয়ালা কবর থেকে কারো কোনো উপকার করতে পারে না, কবরওয়ালা কোনো উপকার করতে পারে না। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কারো কোনো উপকার করতে পারবে না, কাউকে নির্বাচনে পাশ করাইতে পারবে না, কারো বাচ্চা দিতে পারবে না, কারো সন্তানকে সুস্থ করতে পারবে না। কেউ যদি মনে করে যে তিনি আল্লাহর কাছে বলে দেবেন এই জন্য তারে বলতেছি, সেও শিরিক মুশরিক। আচ্ছা, যারা কবরের কাছে যায় এর উদ্দেশ্য কিন্তু এগুলি ভুল উদ্দেশ্যে যায়। কবরের কাছে গেলে কবরবাসীর জন্য দোয়া করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুন্নত পালন করতে হয়। 3 নম্বর হচ্ছে আখিরাতমুখী হইতে হয়। 4 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হইতে হয়। এই 4টা হচ্ছে কবরের কাছে যাওয়ার কারণ। কবরবাসীর কাছে কোনো কিছু পাওয়া যাবে না, কবরবাসী কিছু আপনার কোনো উপকার করতে পারবে, নিজে বহুত বিপদে আছে, তার জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন, তার জন্য আপনি দোয়া করেন সকাল বিকেল, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করেন, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করেন, আল্লাহ আমার বোনকে ক্ষমা করেন, বেশি বেশি করে দোয়া করেন। কবরবাসী কাজে লাগবে, কিন্তু আপনি কবরবাসীতে কিছু পাওয়ার আশা করেন না। কবরবাসী কবর থেকে উঠতে পারে না। রাতের বেলা আমাদের দেশে বুড়িরা কি করে জানেন? বুড়িরা মনে করে রাতের বেলা রু আসে, হ্যাঁ, এই জন্য তারা ঘরের বাইরে পানি ফেলায় না। কি কয়? যদি পানি ফেলায়, যদি আসার গায়ে পড়ে, তাই না, রু আসার আছে, অথবা রুয়ের গায়ে পড়বে, এই যে চিন্তা ভাবনা কর, এগুলি সবই হচ্ছে হিন্দুদের কথা, এটা মুসলিমদের কথা না। এখনো মুসলিম হয় নাই, এটা হিন্দুদের কথা। কারণ কবর যে রু আছে, রুটা কবর অটুকু দিছে যতটুকু শাস্তি অথবা শান্তি পেতে পারে, বাকিটা কোথায় আছে? ইল্লিন অথবা সিজিনে আছে। আর ইমানদারের রুটা জান্নাতের ভিতরে ঘুর পাক খাচ্ছে, কোথায় যায়? এক গাছ থেকে আরেক গাছে ঘুরতেছে। সুবহানাল্লাহ। ইমানদারের রু কোথায়? জান্নাতে। রু গেছে, জাসাদ সহ, শরীর সহ যাবে কখন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি আগে যাবেন, তারপরে সবাই যাবে, দুনিয়ার সব তারপরে যাবে। কিন্তু ইমানদারের রু ঘুরে বেড়াচ্ছে এখনই, আর কাফের রু কষ্ট পাচ্ছে এখনই, সিজ্জিনে কষ্ট পাচ্ছে। আর সেদিন জাহান্নামে যখন ঢুকানো হবে, আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, ফিরাউন গোষ্ঠীকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। কথা বলছেন কিনা? এর অর্থ হচ্ছে ইমানদারের রু শান্তি থাকবে, ইমানদারের শান্তি থাকবে। এবং তাকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যখন কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। 3টি প্রশ্ন কি ভাই? কে বলতে পারবেন? মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে? 3টে প্রশ্ন দিতে হবে না? দেয়া লাগবে নাকি?
এই উত্তর দিতে গেলে আপনি মুখস্থ করে দিতে পারবেন? ক্যাসেট বাজাইলে অথবা উপর থেকে বলে দিলে? আমাদের দেশে আমি নিজের দু চোখে দেখছি একজনকে দেখছি, তিনি তার বাবার কবরের পাশে দিয়ে বসে বসে মনে করাই দিচ্ছেন। চিন্তা করেন কত বিভ্রান্তি। আমি নিজের চোখে দেখছি, বাবার কবরের মাথার কাছে বসে বসে বলতেছে, বাবা বলো আপনার আমার রব আল্লাহ, বলো আমার নবী মুহাম্মদ, বলো আমার দিন ইসলাম। মানে মুখস্থ করা এখন কষ্ট করে কি দিচ্ছে, নকল সাপ্লাই দিচ্ছে। দুনিয়ার বুকে যে আল্লাহকে রব মেনে থাকেন, কারো ইবাদত না করে থাকেন, আপনার যদি জীবনের সমস্ত কিছু একমাত্র আল্লাহ যদি নির্মিত করে থাকেন, যদি বলে থাকেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি কবরে উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। এর বাইরে যদি অন্য কারোর সাথে যে আন্তরিক সম্পর্ক তৈরি করে ফেলেন, আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যতই মুখস্থ করে দেয়, যতই উপর থেকে বলে দেয়, কোন পীর এসে আপনার উত্তর দিবে না। কোন পীরকে যদি মনে করে যে কবরে পীর এসে তার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সে ব্যক্তি পথভ্রষ্ট এবং সে ব্যক্তি আকীদা খারাপ, সে ব্যক্তি ঈমানদার থাকে নাই। আহ্বান। দ্বিতীয় প্রশ্ন, কবরের দ্বিতীয় প্রশ্নটা কি? আমার নবীকে, তোমার নবীকে, তাই না? অথবা নবীকে, এই প্রশ্ন উত্তর কে দিতে পারবে? মুখস্থ করে গেলে পারবে? কে? যে 4টি কাজ করবে সে উত্তর দিতে পারবে। দুনিয়াতে 4টা কাজ করবে। 1 নম্বর হচ্ছে আমার নবী যা যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করবে। 2 নম্বর হচ্ছে আমার নবী যা যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করবে। 3 নম্বর হচ্ছে আমার নবী যা যা নিষেধ করেছেন তা ছেড়ে দিবে। 4 নম্বর হচ্ছে আমার নবীর শরীয়ত ব্যতীত আর কেউ শরীয়ত দিতে পারে না, এটা বিশ্বাস করে দুনিয়াতে গেছে। এই 4 কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি তার মুখ থেকে বেরিয়ে আসবে কি বেরোবে? নবী মুহাম্মদ, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন উত্তর দিতে হলে 4টা কাজ করতে হবে। কঠিন কিনা? সহজ 4টা কাজ, কিন্তু করতে একটু কষ্ট আছে। 4টা কাজ মুখস্থ রাখতে হবে। এটা কি? আমার নবী যা যা সংবাদ দিয়েছেন তা সত্য। আমার নবী বলেছেন মাছির এক ডানায় রোগ আছে, আরেক ডানায় আরোগ্য আছে। আমার পরীক্ষা করার দরকার নেই, আমি বিশ্বাস করবো যেটা সত্য বলেছেন। কথা বুঝছেন? আমার নবী বলেছেন যে কবরের আযাব আছে, আমার পরীক্ষা করার দরকার নাই, আমার নবী যা বলছেন তা সত্য বলেছেন। কথা বুঝছেন কিনা? আমার নবী বলেছেন আমলনামা ওজন করা হবে, আমার এটা কেমনে হলো চিন্তা করবো না, এটা সত্য বলেছেন বিশ্বাস করব। আমার নবী বলেছেন আল্লাহ তাআলার নিকট আসমানে নেমে আসেন, কিভাবে আসেন বলার দরকার নেই, আমার নবী সত্য বলেছেন। বুখারী মুসলিম হাদিস। আমার নবী বলেছেন আল্লাহর মুষ্টির ভিতরে আল্লাহর আঙ্গুলের উপর থাকবে পাহাড় পর্বত এগুলো একদিন, তারপর তিনি বলবেন আঙ্গুলের উপর রাখবেন, হাদিসে আসছে। তারপর তিনি বলবেন যে তিনি নাড়াতে থাকবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নাচাচ্ছিলেন যে আমরা ভয় পাচ্ছিলাম। সাহাবী বলেন যে তিনি না পড়ে যান, তিনি মিম্বর থেকে পড়ে যান, এইভাবে তিনি নাচাচ্ছিলেন। বলতে এইভাবে আল্লাহ তাআলা নাচাবেন। এর মধ্যে কোথায় রাজা রাত নিয়ার? আমার নবী বলেছেন সত্য বলেছেন। আমার ওই কেমনে হবে এটা জানার দরকার নাই। কথা বলছেন কিনা? এইটা হচ্ছে আমার নবী যে সংবাদ দিয়েছেন তা সত্য। 2 নম্বর, নবী নির্দেশ দিয়েছেন সালাত পড়বো। কেন পড়বো এত খোঁজার দরকার নাই। ওইটা কেন করছে দরকার নাই। নবী বলছেন এটা হালাল, এটা হারাম, এটা ত্যাগ করবো। অনেকে আছে আমার কাছে এসে বলে যে শুকরের গোশত তো গরুর গোশতের মতোই, সমস্যা কি? কেমন লাগে বলেন তো? আমার আল্লাহ বলছে হারাম, আমার নবী বলছে হারাম, আর সে বলতেছে মতোই। মানে সে তো বেশি বুঝলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, কোনো কথা নেই, সোজা জাহান্নামে যেতে হবে। তারপরে আমার নবী নিষেধ করছে কোন জিনিস থেকে, সেই জিজ্ঞাসা করতে কেন নিষেধ করছে বলার কোনো সুযোগ নাই। আমি একজনকে বললাম যে সুদ হারাম, সুদী ব্যাংকে চাকরি করাও হারাম এবং তার আয় হারাম। তিনি খেপে গিয়ে বললেন এবার বলতে পারেন না। আস্তাগফিরুল্লাহ। কেন? বহু মানুষের চাকরির ব্যবস্থা তিনি করেছেন, বুঝছেন তো? তিনি তার কাছে যেন আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব হাতে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তিনিই তো রাজ্জাক, রিজিক তো তিনি দিবেন। যতদিন এদেশে সুদী ব্যাংক ছিল না, মানুষ কি খায় নাই, না খেয়ে মরে গেছে? হ্যাঁ,
সুদী ব্যাংকে দিয়ে হারাম খেতে হবে, এটা কোথায় পাইছেন আপনি? তাহলে বোঝা গেল যে এই যে প্রশ্ন করা এটা চলবে না, হারামকে হারাম জ্ঞান করতে হবে, হালালকে হালাল মনে করতে হবে, যেটা নির্দেশিত প্রতিপালন করতে হবে। আর সবশেষে শরীয়ত আল্লাহ ছাড়া কারো থেকে নিতে পারবেন না। আল্লাহ দেয়া শরীয়ত দিতে হবে, মোহাম্মদ দেয়া শরীয়ত দিয়ে চলতে হবে আপনাকে। মোহাম্মদের শরীয়ত দিচ্ছে সেটা, খিজিরের কোন শরীয়ত নাই, খিজিরের কোন শরীয়ত নাই। খিজির মরে গেছে বহু আগে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তিনি জীবিত ছিলেন না। থাকলে উহুদের বহুত বদর যুদ্ধে থাকা তার জন্য ফরজ ছিল। তার রসুলের সাহায্য না করে কেউ থাকতে পারে? আমার নবী সবার উপরে। রসুল বলেছেন যদি মুসা জীবিত থাকতো, দুনিয়ার উপরে থাকতো, তাহলে অবশ্যই আমার সাহায্যে তিনি এগিয়ে আসতেন। বুঝছেন তো? এখন বললে আসমানে তো আলাদা, জমিনের বুকে কেউ থাকলে অবশ্যই কি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হতো। কিন্তু খিজির হাজির হয় নাই, কারণ খিজির নাই, তিনিও মরে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলনা লিআহাদিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে কোনো মানুষের জন্য আমি চিরস্থায়ী জীবন দেই নাই, আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী জীবন পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বুঝছেন তো? ইলিয়াস ডাঙ্গাতে আর খিজির পানিতে, তাই না? এই বিশ্বাস নিয়ে যারা মরে যাবে তারা ঈমানদার নয়, তারা কাফের হয়ে গেছে। কোন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙ্গাতে নয়, তিনি কোথায় আছেন? বিশুদ্ধ মতে তিনি বহুত আগেই, মানে একেবারে বহু আগে মারা গেছেন। তারপরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। বুঝছেন তো কথাটা? তিনি ডাঙ্গার মধ্যে মানুষের পথ দেখান, এই যে বিশ্বাস করা যায় না। আর খিজির পানির ভিতরে কেমনে দেখলেন আপনি বলেন তো? খিজির পানির ভিতরে বাস করে, আমি কে কইছি আপনার? মিথ্যা কথা এটা, এটার কোনো কিতাব নেই, হাদিস নেই। দেখেন আপনি, পথ দেখায় নিয়ে গেছে, কোরআনে আছে যেটা, সেটা হচ্ছে একটা মাছ পরে পথ দেখাই দিয়েছে, এই পথে দাঁড়িয়ে বলছে। এই পথে যাইয়া তিনি পাইছেন কারে? খিজিরকে। পাওয়ার পরে রাস্তা পাওয়ার সময় কি লাগছে? নৌকা লাগছে কিনা? নৌকা পালাইতেছে না, নৌকা দিয়ে পালাইছে। আবার দেখেন নৌকা নেই শুধু। এরপরে কত যাওয়ার পরে তিনি খিদে লাগছে, তাই না? আবার কি করছে, একটা লোকের মাইরেও ফেলছে, তাই না? তো ডাঙ্গাতে আবার দেখি একটা খিদে লাগছে, খাইতে দিছে, খাওয়ায় নাই, তারপর দেয়া ঠিক করে দিছে। এগুলি সবগুলি পানির ভিতরে আপনার মনে হচ্ছে। খিজির পানির ভিতরে কে কইলো? যারাই এখন খিজির খোঁজে, এগুলি সবগুলি পথভ্রষ্ট। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি বহুত আগে, আমার নবীর আগে চলে গেছেন। আমার নবীর আসার আগ পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামবেন। কেন? আগেই আসছেন, এখন নামবেন একটা বিশেষ কাজ করার জন্য। কারণ মাসিহুদ দাজ্জালকে হত্যা করার ক্ষমতা কারো হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আল্লাহ তাকে স্পেশাল পাওয়ার দিবেন, সেই পাওয়ার দিয়ে তিনি তাকে হত্যা করবেন। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল যে আমি কারো আশায় থাকবো না। কার কাছে যাইবো? আল্লাহর কাছে। খিজির নামে কেউ আপনার সহযোগিতা এখন আর করবে না। চোখ নীল দেখছে, এটা শয়তান। চোখ নীল শয়তান আসছিল, কারণ তিনি নাই তো, তিনি মরে গেছেন। বুঝছেন? দুনিয়ার কেউ তো বলতে পারবে না খিজির নামে কেউ আছে, এটা মিথ্যা কথা। যে দেখছে শয়তান দেখছে। ঈমানদার কখনো খিজির আশা বসে থাকে না, এটা বিশ্বাস করতে হবে আপনাকে, নাহলে ঈমান চলে যাবে আপনার, বিভিন্ন ভাবে ঈমান নষ্ট করে দিবে। খিজির আপনার ঈমান লয়ে চলে যাবে। যারা বলে রসুল মারা গেছে দেখে, রসুল মারা গেছেন, যে রসুল তো মারা গেছেন না, জীবিত মারা গেছেন। হ্যাঁ, মৃত্যুর পরে তার জীবন আছে, সেই জীবনটা দুনিয়ার জীবন চেয়ে উন্নত। দুনিয়ার জীবন না এটা। রসুল মারা যাওয়ার পরে খিজিরে এসে কান্নাকাটি করছে, বুঝছেন তো? এই কথাগুলি মিথ্যা কথা, এগুলি বিশ্বাস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন আরো উন্নত, কিন্তু সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। কারণ আখিরাতে প্রত্যেকটি মানুষের একটা জীবন আছে। ঈমানদারের জীবন ভালো, জান্নাতে ঘুরে বেড়ায় তার রুটা। কাফের জীবন কষ্টকর, সিজিনে আটকা পড়ে আছে আর রুটের মধ্যে, হ্যাঁ, ছেঁচানো হচ্ছে, ছেঁচানো বলে না, অনেক ভালো করে দাগানো হচ্ছে, পিটানো হচ্ছে কাফের রূপ। কিন্তু ঈমানদার যারা নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, এদেরকে আল্লাহ সম্মানের সাথে রাখছে। তাদের রূপ জান্নাতে কি করে ঘুরে বেড়াচ্ছে, রাসূল হাদিস দেখা হয়। আর শহীদের রূপ আরো উন্নত মানের অবস্থায় আছে, উন্নত মানের অবস্থায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রূপ
আল্লাহর আরশের নিচে যে ঝাড়বাতি গুলি আছে সেগুলিতে গিয়ে আশ্রয় নেই। সুবহানাল্লাহ। আরশের নিচে ঝাড়বাতি গুলিতে আশ্রয় নেই। আরো একটু মর্যাদা একটু বেশি তাদের। তাহলে বোঝা গেল যে আপনার আমার আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো ছাড় চলবে না, নবীকে মানার ব্যাপারে কোনো ছাড় চলবে না। আরেকটা বেশি কবরে আরেকটা প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল? কি বলবেন? ইসলাম। দিন অর্থ কি বুঝেন? দিন অর্থ হলো আমার জীবন পথ, সারা জীবন কোনটা মেনে চলেছি, কার কথা শুনে চলেছি। আমি কি শয়তানের পথে ছিলাম না আল্লাহর পথে ছিলাম? আল্লাহর পথ একটাই, সেটা হচ্ছে ইসলাম। وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে কেউ আল্লাহর وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, আদর্শ হিসাবে নিবে। কি কি আছে আদর্শ বলেন তো? গণতন্ত্র, সমাজতন্ত্র, কুপুরীতন্ত্র, জাতীয় তন্ত্র, কত তন্ত্র যে আছে তার শেষ নাই। যে কেউ এগুলির একটা নিবে সে ইসলাম থেকে দূরে সরে গেছে। ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র নেওয়া যাবে না। ভাই কথা বুঝছেন কিনা? ইসলাম ছাড়া কোন তরিকাও নাই। তরিকা কয়টা আছে আপনাদের? হ্যাঁ, চারটা তো মুখস্থ অনেকের। কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আর কি আছে? হ্যাঁ হ্যাঁ 126 তরিকা। আচ্ছা, এগুলি একটাও নাই। আপনার হচ্ছে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনাকে চলতে হবে। যদি মুহাম্মাদিয়া বলে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমাদেরকে চলতে হবে। একমাত্র দিন যেটা ইসলাম রেখে গেছে, মুহাম্মদ রেখে গেছে, এটা কি ইসলাম। ইসলামের উপর আপনাকে আর কোনো তরিকা নেই। আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন ওইটাতে থাকতে হবে, মনে রাখবেন। এইটা যদি থাকেন প্রশ্ন উত্তর দিতে পারবেন। আর যদি কোনো আপনি এটার উপর না থাকেন, তাহলে মরার সময় আপনাকে রাখা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ না, মিল্লাতে রাসূলের জীবনে আমল করেন নাই, মিল্লাতে রাসূলের কেমনে থাকবেন আপনি? কবরে কেমনে দিয়ে মিছা কথা বলেছেন? মরার পরে আপনাকে মিল্লাতে অমুক, মিল্লাতে তমুক দেওয়া হবে। কারণ হচ্ছে আপনি রসুলের মিল্লাত মেনে চলেন নাই। রসুলের দ্বীনের উপর যদি আপনি থাকি মরতে পারেন, তাহলে এটা আপনার কাজে লাগবে, নাহলে কোনো কাজে লাগবে। প্রত্যেকটি মানুষের এটা উচিত। এটা কোনো দলের ওয়াজ না, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা। এই জন্য সকালবেলা কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। ইসলামকে রব হিসেবে নিয়ে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট কিনা? আল্লাহকে রব হিসেবে আমি সন্তুষ্ট। তারপরে ইসলামকে দিন হিসেবে নিয়ে আমি সন্তুষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নিয়ে আমি সন্তুষ্ট। এই তিনটা সন্তুষ্টি আপনার লাগবেই। সকালে একবার, বিকেলে একবার। বলেন না? বলেন কিনা? বলেন। এর অর্থ হচ্ছে এটা আপনার লাগবেই। এটা ছাড়া কোনো গত্যান্তর নেই। যখন আজান দেয় তখন এটা বলেন তো। এই আজানের সুন্নতের মধ্যে এটা একটা আছে, আপনি জানেন কিনা? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কি বলতে হয় বলেন তো? তখন বলতে হয় ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটাই বলতে হয়। এটা অতিরিক্ত বলতে হয়, বুঝছেন? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন, একটু উল্টে আছে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। অন্য সময় আমরা কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান। আর এখানে হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটা বলতে, কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, তো এই জন্য ওনার কথার সাথে মিল করার জন্য। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, আমিও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি আল্লাহকে রব হিসেবে নিয়ে সন্তুষ্ট। কারণ এর আগে বলছে কি, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জন্য ওয়া আন্না মুহাম্মাদার রাসূল ওয়া বিল ইসলামি দীনান, সবচেয়ে ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট বলতে। এটা কিন্তু সুন্নাহ, হাদিসে আছে। অনেকে কিন্তু আমল করে, এটা আমল করার জন্য, বুঝছো তো? মানে এর ভিতরে জবাবের মধ্যে জবাব দিতে হয়। এলাম একজন মানুষ দেখেন সারা জীবনের পুঁজি হচ্ছে 3টা প্রশ্ন উত্তর। কবরে গেলেও 3 প্রশ্ন উত্তর। হাসরের মাঠেও জিজ্ঞাসা করা হবে, কার ইবাদত করেছো, কিভাবে করেছো। বুঝছেন তো? কার ইবাদত করি আমরা? আল্লাহ। কিভাবে করি? নবীর দেখানো পদ্ধতিতে। দুনিয়ার কেউ অন্য কোনো পদ্ধতি দিলে আমরা নিব না, জিকিরটাও নিব না, অন্য কিছু নিলে একমাত্র আল্লাহ তাআলা ইবাদত আমরা করব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রফেসর সাহেব এসে গেছেন। আমি এতক্ষণ ধরে
যা বলেছে এগুলি হচ্ছে জাস্ট কথাবার্তা, কিন্তু ইনশাল্লাহ সুন্দর করে আমার ভাই ওয়াজ করবেন। আমার ভাইকে আমরা কষ্ট করে আনতে পেরেছি, আমি শুক্রিয়া আদায় করি। কারণ ছেলে কেমনে যে আসছে এটা বিশাল ব্যাপার, কষ্ট করে আনছি, ওনারা আমার খুব কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা উনি আপত্তি চলে আসছে, কিন্তু আমি জানি না এরকম মানুষ আসবে ধারণ। আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য যে আসছে। আপনার দয়া করে কেউ উঠবেন না, সবাই শুনবেন। আমি বসছি, আপনি শুনবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি জন্য